ওই যে গোপাল ভাঁড়ের ভিতর রাজা কৃষ্ণচন্দ্র আছে না, এই বলদা পাঠারের রাজা কে বানাইছে? কোনো দল নাই, কোনো কিছু নাই, কোনো শক্তি নাই, কোনো বুদ্ধিও নাই, এত মাথা মোটা এটা। কোনো একটা বিপদে পড়লে শুধু গোপালে ডাক দে, গোপাল একটা বুদ্ধি দাও। গোপাল কেন বুদ্ধি দিবে? তুই কেন রাজা হচ্ছিস তাহলে? তারপর বানাইছে একটা মন্ত্রী, আদ্দা আমরা বোধাই মার্কা একটা মন্ত্রী। এই মন্ত্রী ষড়যন্ত্র ছাড়া আর কিছু করতে পারলো না। এত ষড়যন্ত্র করছে, এত কিছু করছে, কিন্তু এটা রাজসভা থেকে বাইরে করে না। আমি হইলে এটা একবার ওই জায়গাতে খাল্লাস পুরো একবার সব শেষ করে এলাম। এটা আমার সাদা মনে এই প্রশ্নটাই ঘুরে, তোর রাজা বানাইলো কে? যে বানাইছে তোর রাজা রে, তারে আমি যদি পাইতাম। মানলাম যে পুরা রাজ্যবাসী গরিব, ওরা এক কাপড়ে থাকে, রাজ্যবাসীরা গরিব, কিন্তু তুই তো রাজা। তুই এক কাপড়ে জন্মের পর থেকে দেখতেছিস তুই একটা কাপড়ে আসোস। তারপর যে তোর ঢঙ্গি, যে রানীটা মহারাজ এভাবে ঢঙ্গি করে, এই ঢঙ্গিটা তুই একটা কাপড়ে রাখি দিছস। এই ঢঙ্গি যে তোর কোনো অন্য কাপড়ে দেখি না, সবুজ একটা শাড়ি, এই শাড়িতে আছে, আর তুই নীল একটা পাঞ্জাবি এটাতে আছে। তুই রাজা, আসলেই তুই রাজা। তারপর আছে ওই টেকো গোপাল, টাকলা প্যাট মোটা একটা গোপাল। এতে রে রাজা কত উপহার যে দিল, কত কিছু দিল। একটা পর্বে তো আমি দেখছি 2 বিঘা জমিও দিয়ে দিয়েছে, তারপরে এতে এত গরিব। এতে তো আমি জীবনে টয়লেটও দেখলাম না, যে কি টয়লেট করে না মনে আছে, ওইটা বাদ। এদের ঘরে চাল দেওয়া পানি পরে। এতে যে বউ কপালে আছে, এতদিন যে বউ একটা আছে, এদের কপাল 7 কপালের বাঁধবো। এদের ঘরে একটা খাট ছাড়া কিছু দেখি না, একটা চুলাই দেখি, একটা খাড়ি দেখি, আর বাথরুম তো দূরের কথা, এটা তো আমি দেখি না। রাজাটা হয়েছে দুনিয়ার অকৃতজ্ঞ। গোপাল জোরে এত কিছু থেকে বাঁচাইলো, ওরা যে শুলে চড়াইলো একবার নবাব, ওই শুলে চড়ানো থেকে ওরে বাঁচাইলো, তাও কোন একটা দোষ হলে গোপাল বাইর করে দেয় রাজসভা থেকে। গোপালও কি টেকলা কি পেটলা, এদের কোনো ধরনের মান সম্মান নাই, যে এতবার যে বাইর করে। তাও বলে মহারাজ আমি আপনাকে ভালোবাসি। আমি বলে ভালোবাসি, তুই আমার অপমান করেছিস, আমি তোর অপমান দ্বিগুণ দিব, আমি রাজ্য ছাড়ি যেতাম একবার। তারপর যে মন্ত্রীটা চিন্তার করে চিন্তাতে যায় গোপালের লগে রাখতে। গোপাল যে হাতি, আমি হলে গোপালের জায়গায় হাতি হলো, হাতে একটা বাড়ি দিয়া তার জীবন জিন্দিগি ওখানে শেষ করে দিতাম, একবার আমার লগে লাগা গুছাই দিতাম। তারপর সব কাহিনী রাজা, মন্ত্রী আর গোপালের ভিতর। আর বাকি যে সভাসদ গুলো আছে, এগুলা কি করে? এগুলো আঙ্গুল চুষে বইয়া এগুলো রাখছে কেন ক্যারেক্টারের ভিতর ভাই? এডি বইয়া মনে আঙ্গুলি চুষে, এর কোনো কাম কাজ আমি দেখি না। এটি কিন্তু চুপচাপ বইয়াই থাকে, স্ট্যাচু হয়ে থাকে, একবারে কোনো লড়াচড়াও আমি দেখি না।